বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ। এই যে ফর্মটা আপনি দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আমি স্পোর্টস অ্যান্ড ইউথ পোর্টাল থেকে ডাউনলোড করেছি, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা অফিসিয়াল গভর্নমেন্ট পোর্টাল। এই ফর্মটা আপনাকে পুরোটাই ক্যাপিটাল লেটার্সে ফিল আপ করতে হবে, অর্থাৎ ব্লক লেটার্সে। বাংলা ইংরেজি যে কোনো ভাষাতেই আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারেন। প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন আপনার ফর্মের টপ রাইট কর্নারে ফটো সাঁটানোর জায়গা আছে। সেখানে আপনি আপনার ফটোটা সাঁটিয়ে দেবেন, আর তার উপরে যে খালি সাদা অংশটা আছে সেখানে আপনি আপনার সাইনটা করে দেবেন, অর্থাৎ অ্যাটেস্টেড করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা আছে। এটা আপনি আপনার ক্যাম্পের আধিকারিকের কাছে, অর্থাৎ অফিসারের কাছ থেকে জেনে নেবেন। তারপর এখানে আপনি আপনার আধার নাম্বারটা লিখে দিন। তারপর এখানে বেনিফিশিয়ারি নেমে আপনি আপনার নামটা লিখবেন, ক্যাপিটাল লেটারে লিখবেন, এবং যেখানে গ্যাপ থাকবে সেখানে একটা ব্লক গ্যাপ দিয়ে লিখবেন। উদাহরণস্বরূপ, ফর্মের একদম নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল লেখাটা যেভাবে আছে, আপনার নামটাও সেভাবেই এক ঘর ছাড়া দিয়ে লিখতে হবে। তারপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি লিখে দিন। মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের সাথে লিঙ্কড থাকতে হবে। চাইলে আপনি ইমেল আইডিও আপনার দিতে পারেন। তারপর এখানে আপনি আপনার নিজস্ব জেন্ডারের চেকবক্সে টিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার বয়সটা অ্যাড করবেন। ফরম্যাটটা হবে প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর। 1 এপ্রিল 2026-এ আপনার বয়স কত সেই হিসাবে আপনি এই বয়সটা লিখবেন। তারপর এখানে পিতার নাম লিখবেন, মাতার নাম লিখবেন, স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে তাহলে লিখবেন। তারপর আপনি যদি জেনারেল ক্যাটাগরি না হয়ে থাকেন তাহলে আপনি আপনার কাস্টের পাশে টিক দেবেন, আর নিচে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বারটি লিখবেন। তারপর এখানে আপনি আপনার ম্যারিটাল স্ট্যাটাস নিজস্ব চেকবক্সে আপনি সেটা টিক করবেন। তারপর এখানে কন্ট্যাক্ট ডিটেলসে আপনি আপনার হাউস নাম্বার অ্যাড করবেন। এই হাউস নাম্বার অথবা বাড়ির নাম্বার আপনি আপনার ভোটার আইডি কার্ড অথবা ইলেকটোরাল রোলে আপনার নামের পাশে খুঁজে পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি আপনার ভিলেজ অথবা টাউন বা সিটির নাম লিখবেন। তারপর পোস্ট অফিসের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নাম্বার এটা লিখবেন, ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম লিখবেন, থানার নাম, ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, পিনকোডটা লিখবেন। স্টেটের নাম এখানে আগে থেকেই ফিল আপ করা থাকবে, কারণ ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্যান্য স্টেটের বাসিন্দারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তারপর এখানে আপনার মাধ্যমিক পরীক্ষার রোল নাম্বার এবং পাসিং ইয়ারটা লিখবেন, এবং আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা আপনি টিক করবেন। তারপর এখানে আপনি আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটা লিখবেন। এখানে আপনি আপনার বর্তমান পেশা লিখবেন। যারা আনএমপ্লয়েড তারা আনএমপ্লয়েড বা নট স্যালারিড লিখতে পারেন। তারপর এখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা ফিল করবেন। মনে রাখবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক হওয়া জরুরি। এখানে আপনি আপনার ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ নেম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এগুলো আপনি ফিল আপ করবেন। তারপর এখানে বলা আছে এডুকেশনাল স্কলারশিপ ছাড়া পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্য কোনো ফাইন্যান্সিয়াল হেল্প পান, হ্যাঁ কি না এটা আপনি এখান থেকে টিক করবেন। তারপর এখানে সেলফ ডিক্লারেশনের সেকশনে লেখা আছে যে প্রথম পয়েন্ট আপনি পশ্চিমবাংলার বাসিন্দা, দ্বিতীয় পয়েন্টে লেখা আছে আপনি আনএমপ্লয়েড, আর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপনি স্কলারশিপ বাদ দিয়ে অন্য কোনো ফাইন্যান্সিয়াল হেল্প পান না। তৃতীয় পয়েন্টে লেখা আছে আপনি যে সমস্ত ইনফরমেশনটা দিয়েছেন এবং যা যা ডকুমেন্ট সাবমিট করেছেন সেটা আপনার জানা একদম সত্যি। আর চতুর্থ পয়েন্টে লেখা আছে যে আপনি নিজে থেকে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের জন্য আপনি আধার অথেন্টিকেশনটা করতে দিচ্ছেন। তারপর এখানে ডান দিকে আপনি সই করবেন এবং বাঁ দিকে ডেটটা লিখে দেবেন। তারপর এখানে অ্যাকনলেজমেন্টে আপনি দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন। তারপর এখানে ডিক্লারেশনটা দিয়ে আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বারটা লিখে ফর্মটা সাবমিট করে দেবেন। ফর্মটা সাবমিট করার পর আপনাকে একটা রিসিপ্টও দেওয়া হবে। তাহলে এইভাবেই আপনি খুব সহজেই বাংলা যুবসাথী প্রকল্পের ফর্মটা ফিল আপ করতে পারবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্টসে অবশ্যই জানান। আর আপনি যদি না জেনে থাকেন এই ফর্মটা আপনি পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করবেন, তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন।
এরকম ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিওর জন্য আপনারা আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।